হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্পোর্টস দৈনিকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এনসিএল টি-20 লিগের দল ঢাকা ডিভিশনকে নিয়ে। অলরেডি আমি এনসিএল টি-20 ছয়টি দলকে নিয়ে কথা বলেছি: রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং চট্টগ্রাম ডিভিশনকে নিয়ে। আজকে সপ্তম পর্বে কথা বলবো ঢাকা ডিভিশনের যে 15 সদস্য স্কোয়াডের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে এবং তাদের সকল ম্যাচের সময়সূচি নিয়ে। প্রথমত যদি বলি যে তাদের ক্যাপ্টেনকে, তারা টপ অর্ডার ব্যাটসম্যান ডানাতি ব্যাটসম্যান সাইফ হাসানকে তারা অধিনায়ক করে 15 সদস্যের দল গঠন করেছে, যেখানে 4 জন ব্যাটসম্যান, 4 জন অলরাউন্ডার এবং 7 জন বোলারকে নিয়ে তারা দল সাজিয়েছে। এর মধ্যে 4 জন ব্যাটসম্যানের মধ্যে আছে ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান এবং রনি তালুকদার, আর 2 জন উইকেট কিপার ব্যাটসম্যান আছে আশিকুর রহমান শিবলি এবং মাহিদুল ইসলাম অঙ্কন। 4 জন অলরাউন্ডার হচ্ছে মুসাদ্দিক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, শুভাগত হোম এবং তাইবুর রহমান। আর 7 জন বোলার হচ্ছে মেহেদী হাসান সোহাগ, নাজমুল ইসলাম অপু, আসিফ হাসান, এনামুল হক, রিপন মন্ডল, সালাউদ্দিন শাকিল এবং সুমন খান। এখন যদি আসি যে তাদের এই যে তিনটি ডিপার্টমেন্ট, অর্থাৎ ব্যাটসম্যান, অলরাউন্ডার এবং বোলারদের মধ্যে কে কোন পজিশনে খেলবে এবং কার রোলটা কি। 4 জন ব্যাটসম্যানের মধ্যে তো প্রথমেই বললাম যে 2 জন ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান এবং রনি তালুকদার, 2 জন ওপেনার ব্যাটসম্যান, পাশাপাশি উইকেট কিপার ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলিও কিন্তু একজন তৃতীয় ওপেনিং অপশন। এর পাশাপাশি আশিকুর রহমান শিবলি এবং মাহিদুল ইসলাম অঙ্কন 2 জন উইকেট কিপার। এর মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কনই খুব সম্ভবত উইকেট কিপিং করবে। 4 জন অলরাউন্ডারের মধ্যে আছে 3 জন ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার এবং একজন বাহাতি অফ স্পিনিং অলরাউন্ডার। 3 জন ডানাতি অফ স্পিনিং অলরাউন্ডার হচ্ছে আরিফুল ইসলাম, শুভাগত হোম এবং মুসাদ্দেক হোসেন সৈকত। এই 3 জনের মধ্যে 3 জনই মিডল অর্ডারে খেলে থাকে। আর বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার তাইবুর রহমান, সে মূলত লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, মূলত বোলিং অলরাউন্ডারও তাকে বলা চলে। তারপর এখন যদি আমরা যাই বোলারদের মধ্যে, তাদের দলে যে 7 জন বোলার রয়েছে এর মধ্যে 3 জন স্পিনার এবং 4 জন পেসার রয়েছে। 3 জন স্পিনার হচ্ছে বাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, বাহাতি স্পিনার আসিফ হাসান এবং লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ। আর 4 জন পেসার আছে এনামুল হক, রিপন মন্ডল, সালাউদ্দিন শাকিল এবং সুমন খান। এর মধ্যে সালাউদ্দিন শাকিল হচ্ছে বাহাতি পেসার এবং বাকি 3 জন এনামুল হক, রিপন মন্ডল এবং সুমন খান হচ্ছে ডানাতি পেসার। এই 15 সদস্য স্কোয়াডের মধ্যে যদি তাদের টি-20 স্বীকৃত টি-20 ম্যাচ, অর্থাৎ ডোমেস্টিক টি-20 ম্যাচ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে সবকিছু মিলিয়ে টি-20 ম্যাচ খেলার কার কতটুকু অভিজ্ঞতা সেটি এখন বলবো। এর মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে সাইফ হাসান 91টি টি-20 ম্যাচ খেলেছে, রনি তালুকদার 119টি টি-20 খেলেছে, আশিকুর রহমান শিবলি এখন পর্যন্ত টি-20 ডোমেস্টিক টি-20তে অভিষেক হয়নি, ইন্টারন্যাশনাল তো হয়নি। মাহিদুল ইসলাম অঙ্কন 48টি টি-20 ডোমেস্টিক ম্যাচ খেলেছে। অলরাউন্ডারদের মধ্যে স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছে মুসাদ্দেক হোসেন সৈকত 151টি টি-20, আরিফুল ইসলাম এখনো তার টি-20তে অভিষেক হয়নি, শুভাগত হোম 139টি টি-20 খেলেছে, তাইবুর রহমান 14টি টি-20 খেলেছে। বোলারদের মধ্যে নাজমুল ইসলাম অপু নাগিন ডান্স, সে 95টি টি-20 খেলেছে, আসিফ হাসান 22টি টি-20 খেলেছে, মেহেদী হাসান সোহাগ সে এখন পর্যন্ত টি-20 ডোমেস্টিকে অভিষেক হয়নি, তার স্বীকৃত ক্রিকেটে মাত্র 3টি লিস্টে ম্যাচ খেলেছে, সে একজন মূলত লেগ স্পিনার হিসেবে তাকে রাখা হয়েছে এই দলে। পেসার এনামুল হক 1টি টি-20 ম্যাচ খেলেছে, রিপন মন্ডল 12টি টি-20 খেলেছে, সুমন খান 27টি টি-20 খেলেছে এবং সালাউদ্দিন শাকিল 24টি টি-20 ম্যাচ সে খেলেছে। এখন যদি বলি যে 15 সদস্যের এই যে ঢাকা ডিভিশন দল আসন্ন এনসিএল টি-20 লিগে তাদের ম্যাচগুলো কখন, কোন মাঠে এবং কাদের বিপক্ষে হবে সেটি নিয়ে। এর মধ্যে 11 থেকে 19 ডিসেম্বর 9 দিনের ব্যবধানে মোট 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই 8 দলের এনসিএল টি-20 লিগে। এর মধ্যে 13 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর কোনো ম্যাচ থাকছে না, এই দুদিন বিরতি। বাকি যে 7 দিন প্রত্যেক দিনই প্রত্যেকটি দলে ম্যাচ রয়েছে, অর্থাৎ বাকি 7 দিনে 7টি ম্যাচ খেলবে এনসিএল এর প্রত্যেকটি দল। এর মধ্যে ঢাকা ডিভিশন তাদের উদ্বোধনী ম্যাচটি খেলবে আগামী 11 ডিসেম্বর সকাল 9টা 30 সিলেট ডিভিশনের বিপক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মূল মাঠে। তারপর দিন 12 ডিসেম্বর দুপুর 1টার সময় তারা রংপুর ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে। 13 ডিসেম্বর বিরতির পর 14 ডিসেম্বর সকাল 9টা 30 তারা চট্টগ্রাম ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে। তারপর দিন 15 ডিসেম্বর সকাল 9টায় তারা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে। তারপর 16 ডিসেম্বর বিরতির পর আগামী 17 ডিসেম্বর সকাল 9টা 30 তারা খুলনা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে। তারপর দিন 18 ডিসেম্বর দুপুর 1টায় তারা রাজশাহী ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে। এবং সবশেষ 19 ডিসেম্বর দুপুর 1টা 30 তারা বরিশাল ডিভিশনের মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ তাদের মেইন মাঠে। এই 7টি যে ম্যাচ রয়েছে প্রথম রাউন্ডে তাদের, এর মধ্যে তারা মেইন স্টেডিয়ামে খেলবে 4টি ম্যাচ, আউটার স্টেডিয়ামে খেলবে 3টি ম্যাচ। এর মধ্যে যদি বলে যে এই খেলাগুলো কোথায় সম্প্রচার করা হবে, এর মধ্যে সিলেট মেইন স্টেডিয়ামের খেলাগুলো টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে এবং আউটার স্টেডিয়ামের খেলাগুলো সম্প্রচার করবে টি স্পোর্টস তাদের যে অ্যাপ রয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেলে। তো এই হচ্ছে ঢাকা ডিভিশনের প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচের সূচি এবং তাদের চূড়ান্ত স্কোয়াড বিশ্লেষণ। ভিডিও তথ্যটি জেনে বা বিশ্লেষণটি শুনে আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী এবং সর্বশেষ পর্বে ঢাকা মেট্রোকে নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।